এই মেয়েটাকে যে মা হারা বানাইছে, যে মায়ের আদর মায়া মোহাব্বত ভালোবাসা থেকে বঞ্চিত করছে, আল্লাহ তুমি তার বিচার করো। এই মেয়ে এখন আমার সব, আমার এই বাচ্চা আমার সব, কখনো বিয়ে করা হবে না। এটাই আমার শেষ সম্বল, এটাই আমার জীবন, এটাই আমার মরণ। নারায়ণগঞ্জে চাকরি করতাম, তো ওখান থেকে ওনার সাথে আমার সাথে পরিচয়। আমি যে বাসায় থাকতাম ওই বাসার দ্বিতীয় তলাতে উনি থাকতো। তার সাথে আস্তে আস্তে আমার পরিচয় হয়, হাই হ্যালো হয়। সম্পর্কটা যদি আমাদের বেশি দিন না, 7 দিন। এই 7 দিনের মাথায় ওই যে বলা বলা আছে না যে লাভ এন্ড ফার্স্ট সাইট, আমি এই 7 দিনের মাথায় তাকে বিয়ে করার একটা প্রিপারেশন নিয়ে তাকে নিয়ে আমি পালিয়ে যাই। 7 দিনের মাথায়? জি, 7 দিনের মাথায়। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে, বাবা আছে, 2 ভাই আছে, এক বোন আছে। কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললেন? কাউকে না জানিয়ে বিয়েটা করে ফেলছি। করে ফেলার পরে আমার ফ্যামিলি মানতেছে না, মানবে না, এই একটা পর্যায়ে আর কি তাকে নিয়ে চলে যাই চিটাগাঙে। আমার বেতন স্যালারি যেহেতু অল্প ছিল, আমি অল্পর ভিতরে যতটুকু ছিল অতটুকুর ভিতরে একটা সংসার চট্টগ্রামে সাজাই। সাজানোর পর কিছুদিন পর টাকা পয়সা শেষ হয়ে যায়। টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার পরে আমি অনেক সমস্যায় পড়ে যাই। সমস্যায় পড়ে যাওয়ার পর আমি কাউকে না জানিয়ে বাসায় চলে আসি, মানে বাবা মার কাছে চলে আসি। তো আমি ওকে নিয়েই চলে আসছি, বাট তখন আমাকে স্থান দেওয়া হয় না বাসায়। আমি এলাকায় আবার আমার এক মানে কিছু বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের ভিতরে হেল্প নিয়ে আমি একটা বাসা ওখানে আবার নেই, ওইখানে থাকতে থাকি। তো আমার মায়ের রাগটা হচ্ছে অনেক। তো উনি একসময় নরম হয়ে যায়, নরম হয়ে আমাকে আমার সমস্যা দেখে আমাকে উঠায় নিতে আসে, পরে বাসায় উঠায় নেয়। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল, মা বাবা ওয়াইফ সবাইকে নিয়ে অনেক ভালোই চলতেছিল। এর মাঝখানে হুট করে আমার চাকরি হয়, সেটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টে, এক্সপোর্ট ইম্পোর্টে। তো আমি জবে চলে আসি। জবে আসার পরে 3 মাস খুব ভালোই সংসার চলতেছিল। 4 মাস পরে আমার আম্মু হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে আম্মু হচ্ছে মেডিকেল ভর্তি। আমার স্ত্রী মেডিকেলে দেখাশোনা করতে পারবে না, থাকতে পারবে না, সে তার বাবার বাসায় চলে আসবে। এটাই বুঝাই যে দেখো, তুমিও তো একদিন মা হইবা, তুমিও একদিন শাশুড়ি হইবা, তোমারও অবশ্যই এগুলা মাথায় রাখার দরকার যে আজকে তুমি তোমার শাশুড়িকে যেভাবে অবহেলিত করতেছো বা যেভাবে দেখতেছো, সেম ভাবে কিন্তু একসময় তুমিও হইতে পারো। কারণ সময় কিন্তু কথা কয়, এটা ভালো করেই জানো। বোঝানোর পরে সে বুঝটা নিছে, নিয়ে সে আবার গেছে। যাওয়ার পরে মাকে দেখাশোনা করলো, মেডিকেলে থাকলো, মাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে এই আবার আগের মতো সিচুয়েশন শুরু হইলো। সে আবার আগের মতো আমার সাথে মিসবিহেভ, ঝগড়া বিবাদ লেগেই আছে। তার চাহিদাটা অনেক বেশি ছিল, যেটা আমার সামর্থ্যের বাহিরে ছিল। এই কারণে হচ্ছে তার সাথে আমার সাথে বেশিরভাগ ঝগড়া বিবাদ হইতো। সে ডিসিশন নেয় সে নিজেই চাকরি করবে, ইভেন দেশে না, দেশের বাহিরে, বিদেশ চলে যাবে। বিদেশে হচ্ছে ওর একটা খালাতো বোন থাকে, ওই খালাতো বোনের কাছে চলে যাবে। এর মধ্যে হচ্ছে মানে আমার বাবু তখন সে কনসেপ্ট করে। তো কনসেপ্ট করার পরে আমার বাবুটা কোনো রকমের